এটা ছিল দীঘার দ্বিতীয় দিন। আজ সকালের ব্রেকফাস্টটা ছিল একদমই লাইট, চিকেন স্যান্ডউইচ ও তার সাথে একটু চা। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম তাজপুরের উদ্দেশ্যে। বাব্বা, এমনভাবে দুজন বেরোচ্ছেন দেখে তো আমি ভাবলাম মনে হয় কোনো সেলিব্রিটি যাচ্ছে। নিচে নামার সময় খুব অ্যাটিটিউড দেখাচ্ছিল, কি ব্যাগটা ধরিয়ে ঠিক অ্যাটিটিউডটা বের করে দিলাম তো। যাওয়ার সময় বুঝতেই পারছিলাম আজ ভীষণ রোদের তাপ। গাড়ি থেকে নেমে দেখি যেমন গরম তার তেমন ভিড়। একটা টেবিল আর একটা ছাতা টাঙিয়ে বসবার পর ওখানে খুব একটা ভালো লাগছিল না। আর ওখানের সমুদ্রের জলটা বেশ নোংরাও ছিল। দেখছো জলটা কতটা কালো, মনে হচ্ছিল কাদাগোলা জল। তাই আর দেরি না করে ঠিক করলাম ওখান থেকে বেরিয়ে চলে যাব উদয়পুরের বিচের ধারে। ওখানের বিচটা কিন্তু বেশ সুন্দর, বেশি লোকজনও থাকে না। তারপর দেখলাম একটা ঘোড়ার পেছনে দুটো গাধা হেঁটে আসছে। ফাইনালি অনেক ভাবনা চিন্তার পর তাজপুর থেকে বিদায় নিলাম, চলে গেলাম উদয়পুরে। এসে মেয়ের তো আরামই আরাম, বাপ আর মেয়ের তো আরামের শেষ নেই। আর আমি তো অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান হয়ে ঘুরে বেড়াচ্ছি। আগের দিন খেয়েছিলাম পমফ্রেট মাছ ভাজা, আর আজকে খেলাম কাঁকড়া মাছ। রেসিপিটা যা ছিল এখনও মুখে লেগে রয়েছে। তারপর সন্ধ্যায় রুমে ঢুকে মেয়ের জন্য একটা ফ্রেঞ্চ ফ্রাই আর আমার জন্য লাল চা অর্ডার করে দিয়েছিলাম। আর ছিল মিক্স চাউমিন ও ক্রিসপি চিকেন। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, যেটা দিয়ে সবাই দীঘায় এন্ট্রি করে আর কি। আসার দিন আমরা অন্য রাস্তা দিয়ে এসেছিলাম, সেই জন্যে আমার আর দীঘার গেটটা দেখা হয়। তাই বর্মশাই আমাকে দেখানোর জন্য স্পেশালি আমাকে ওখানে নিয়ে গেছিল। আসার দিনকে আমি অনেকবার ওকে জিজ্ঞাসা করেছিলাম যে কখন দীঘার গেটটা আসবে, আমি কিন্তু ভিডিও নেব। তাই সেটা তো আর হয়নি। তো আজ শুধুমাত্র আমার জন্যই আসা। ওখানে বেশ অনেকক্ষণ কাটানোর পর যখন মেয়েকে গাড়িতে তুলছিলাম, মেয়ে তো কোনোভাবেই ওখান থেকে আসবে না। অনেক আলো দেখে ওর আর আসতে ইচ্ছা করছিল না। আর এদিকে মেয়ের বাবা তো অন্যরকমই একটা ব্যাপার। আচ্ছা, আমি না বুঝতেই পারছি না এই হ্যান্ডসাম ছেলেটি কি আমার বর? কমেন্ট করে তোমরা জানিও তো। তার মধ্যে মেয়ে তো আমার লিপস্টিক পরবে বলে কি বায়না। কোথায় পাবো এখন লিপস্টিক বলো তো? না পেরে আমি আমার ঠোঁট থেকেই ওকে লিপস্টিক পরিয়ে দিলাম। মেয়ে তো আমার খুব খুশি। ভেবেছিলাম এখান থেকে গিয়ে একটু মার্কেটে যাব সবার জন্য কিছু কেনাকাটা করতে, কিন্তু তার হলো কই। যেতে যেতে একটু দেরি হয়ে গেল, তাই আর যাওয়া হয়নি। সেদিন সোজাসুজি চলে গেলাম রুমে গিয়ে রাতের খাবারটা অর্ডার করে দিয়েছিলাম। ও খাবারের কথা বলতে মনে পড়ে গেল, আজ দুপুরের মেনুটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আগের দিন দুপুরে যা খেয়েছিলাম সেটাই আজ দুপুরেও খেয়েছিলাম, তাই আর খাবারের ক্লিপগুলো দেওয়া হয়নি। সেই প্লেন ডাল, আলু ভাজা ও চিকেন কষা। আজকে রাতের মেনুতে ছিল চিকেন ভর্তা, এক তড়কা, চিকেন কষা, আর আমি নিয়েছিলাম দুটো রুটি, আর তার সঙ্গে ছিল কাঁচা লঙ্কা ও কাঁচা পেঁয়াজ।